নেই তো বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করি। আমি এক জায়গায় মশলা বয়ান করেছি, কয়েক জায়গাতে বয়ান করেছি। তো এক জায়গাতে একটা লোক বলছে, হুজুর আমি আমার আঙ্গুল চুমলাম তো নবীর নাম কি করে চুমুন দেওয়া হলো? তো আমার পাশে একটা ছেলে দাঁড়িয়েছিল, সাধারণ ছেলে। ওই ছেলেটা ওর বাপ তুলে গালি দিয়ে দিল, এর রেগে ফায়ার হয়ে গেল। তো ও যখন রেগে ফায়ার হয়ে গেল তো ওই ছেলেটা বলছে যে, এই আমি যে তোর বাপকে গালি দিলাম, তোর বাপ বেঁচে আছে না মরে গেছে? মরে গেছে। তো তোর বাপকে গালি দিলাম, তো গালিটা কি পৌঁছালো, লাগলো? যদি বলে লাগেনি তো লাগনি, তো তুই কেন রাখছিস? আর যদি বলে লেগেছে তো বলছে এটাও লাগবে। দেখেন, শরীয়তের মাসলা হচ্ছে, আপনি যখন হজ করতে যাবেন, হজ করতে গিয়ে যদি আপনি হাজরা আসওয়াদের কাছাকাছি হন, দুই ঠোঁট লাগিয়ে চুমুন দিয়ে দেন। যদি দূরে আছেন হাত লাগিয়ে হাতকে চুমুন দেন, চুমুন দেওয়া হয়ে গেল। আরে দূরে আছেন তো লাঠি লাগিয়ে লাঠিকে চুমুন দেন, চুমুন দেওয়া হয়ে গেল। বা কাপড় লাগিয়ে কাপড়কে চুমুন দেন, চুমুন দেওয়া হয়ে গেল। আরও দূরে আছেন, কাছেই যেতে পারছেন না, হাতের ইশারা করে চুমুন দেন, হাজির আসওয়াদ চুমুন দেওয়া হয়ে গেল। সুবহানাল্লাহ হবে না? একটি হাদিস আপনাকে শোনাই। কিতাবটির নাম হচ্ছে মুসনাদুল ফিরদৌস। এই কিতাবের মধ্যে সনদ সহ হাদিস উল্লেখ আছে। ইমাম সাখাবী রহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে বেলাল আজান দিচ্ছিলেন। তিনি যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ শুনলেন, বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগালেন। আজান শেষ হলো, রসুলের পাক বললেন, আবু বকর তুমি যেই কাজ করেছো, যেই ব্যক্তি তোমার ন্যায় কাজ করবে, হিল্লাত লাহু শাফাআতি, আমার শাফাআত তার জন্য হালাল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন এই হাদিস কোন মৌলবি বলবে সহি নয়, জয়ীফ হাদিস, আমল করব না বা করা যাবে না। তো আমি মৌলবিদের কথা বলতে চাই না। ইমাম মুল্লা আলী কারি, যিনি হচ্ছেন মুহাদ্দিস, তিনি নিজের কিতাব আসরারুল মারফুয়ার মধ্যে লিখছেন, যেহেতু হাদিস এই আমল আবু বকর থেকে প্রমাণিত, আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। উনার এই বক্তব্যকে ইমাম সাখাবী মাকাসিদুল হাসানার মধ্যে সমর্থন করেছেন, যে যেহেতু আমলটা আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত, আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর ইমাম সাখাবী রহমাতুল্লাহ আলাইহি কোনো হাদিসকে উল্লেখ করে যখন বলবে লা সহি, হাদিসটা সহি নয়, তো উনার সহি নয় দ্বারা হাদিসটা হাসান হওয়াকে বুঝাবে। কথা বুঝতে পারছেন? আর আমরা এটাকে মুস্তাহাব মনে করি, আর মুস্তাহাব হওয়ার জন্য হাসান হাদিস যথেষ্ট, জয়ীফ হাদিস যথেষ্ট। আর একটা হাদিস হাসান সূত্রে বর্ণিত হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে, সিরাতে হালিবিয়ার মধ্যে ইমাম হালবি উল্লেখ করেছেন, যেই কিতাবটা আপনাকে দেখালাম তলে রাখা আছে। হাদিসটি হচ্ছে, হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় তিনার একজন উম্মত 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছিলেন। ও যখন মারা গেল, মুসলমানরা, মুসা নবীর উম্মতেরা তার লাশকে ক্যাচড়াতে ফেলে দিল, যেখানে নোংরা আবর্জনা ফেলা হয়। তো তিনাকে মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ বলছেন, মুসা তোমার উম্মতেরা যেই বান্দার লাশকে ক্যাচড়াতে ফেলেছে, তুমি যাও উঠিয়ে নিয়ে গোসল দিয়ে কাফন দিয়ে মুসলমানের কবরস্থানে দাফন করো। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার উম্মতেরা সাক্ষী দেয় সেই বড়ই গুনাহগার, আমি যদি তার কবর খুদি, আমি যদি তার গোসল দিই, কাফন দিই, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করি, তাহলে আমাকে প্রশ্ন সম্মুখীন হতে হবে। আমার উম্মতেরা বলবে, হুজুর এত পাপী উম্মতেরা আপনি কবর করছেন, তাকে মাটি দিচ্ছেন, তাকে দাফন করছেন, তাকে কাফন দিচ্ছেন, আল্লাহ আমি উত্তর কি দেব? আল্লাহ পাক বলেছিলেন, মুসা আমি যা জানি পৃথিবীর কেউ জানে না। আমার সেই বান্দা 200 বছর না ফরমানি করেছে, এটা তোমরা জানো, আমিও ভালো করে জানি। তবে আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি তাওরাত শরীফ, সে তাওরাত সে পাঠ করত, আর সেই তাওরাতের মধ্যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা পাঠ করত। ওয়া জাফারা ইবহামাইহি, নিজের দুটি বিরুদ্ধ আঙুলকে চুমুন দিত। ওয়া মাসাহা আলা আইনাইহি, নিজের দুই চোখে মাসা করত। আমার হাবিবের নামকে এইভাবে আদব মোহাব্বত করার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। এই জন্য ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব শারহে নুকায়ার মধ্যে লিখছেন, এই জন্য মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে নুকায়ার মধ্যে লিখতেছেন, রসুল পাকের নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব সওয়াবের কাজ। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী, ফাতাওয়া শামী, দারুল উলুম দেওবন্দের ছাপ, সেই কিতাবের মধ্যে বলছে রাসূলুল্লাহর নাম চুমুন দিয়ে চোখে মাসা করা সওয়াবের কাজ। তাহতাবি আলা মারাকিল ফালা কিতাবের মধ্যে লেখা আছে, রাসূলের নাম চুমুন দিয়ে চোখে মাসা করা সওয়াবের কাজ।
তাফসিরে জালালাইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, উক্ত আয়াতের হাসিয়ার মধ্যে লেখা আছে রাসূল পাকের নাম চুমুন দিয়ে চোখে লাগানো সওয়াবের কাজ। আল্লামা আব্দুল হাই লাখনবী নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে রাসূল পাকের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আমরা চুমুন দিই বাবা। মুসা নবীর উম্মতের যদি 200 বছরের গুনাহ ক্ষমা হয়, আমরা এই আশাতে চুমুন দিই যে আমাদের 200 বছরের না হোক, 60 বছরের হইলেই হবে, না কি বলেন বাবা? আর এটা একটা রাসূলুল্লাহর আদব, আবু বকর সিদ্দিক মহব্বতে করেছেন। কেউ যদি বলে দুর্বল হাদিস, তাকে বলবেন আমরা করছি দুর্বল হাদিস আছে, তুই একটা জাল হাদিস দেখা, তুমি তো ন্যাংটা দাঁড়িয়ে আছো, ওটাও তোমার কাছে নাই। পয়েন্টটা বুঝতে পেরেছেন কিনা বাবা? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম এটাকে সওয়াবের কাজ লিখেছেন। আর আমি আপনাকে বলতে চাই, মুহাদ্দিস এবং ফকিদের ফতোয়াকে মানেন, বর্তমান জামানার জাহিলদের ফতোয়াকে মানিয়েন না। তাহলে আমল চলে যাবে, ছালাও চলে যাবে, আপনার ইমানকে ধ্বংস করে দিবে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, এখানে একটি প্রশ্ন আর করা হয়েছে। আচ্ছা কি বলতে বললেন? কাউকে পাঠান নয় দিকে মা বোনেরা যারা আপনারা দেখতে পাচ্ছেন, শুনছেন, আপনাদের দিকে মাদ্রাসার চাঁদার জন্য যাচ্ছে। আপনারা যে যতটুকু পারবেন মাদ্রাসায় চাঁদা দিয়ে সহযোগিতা করবেন। যান, আপনারা যান, লক্ষ্মী ভাড়ার টাকাগুলো সব নিয়ে চলে আসেন, যান যান। বিয়ে বাড়িতে বাজনা বাজানো জায়েজ আছে কিনা, এটাই তো বললাম, পাগলা লোক বলেন তো। মহিলাদের জামাতে যাওয়া যাবে কিনা? সুবহানাল্লাহ। মহিলারাও জামাতে যায়? কিছুদিন পর আমরা বক্তব্য দেওয়া ছেড়ে দেবো, মহিলাদের কি পাঠাবো? মহিলাদের জামাতে যাওয়া বৈধ নয়। যদি কোনো মহিলা বাড়িতে বসে কাউকে শিক্ষা দেয় পর্দার আড়ালে, জায়েজ আছে। আর 1 মাস 2 মাস 15 দিনের জন্য বিদেশে যায়, আমার নবী কোনোদিন কোনো মহিলাকে দিনের দাওয়াতের জন্য পাঠায়নি, সাহাবাকে পাঠিয়েছেন। কথা বুঝতে পারলেন? এইগুলো দাওয়াত ইসলামকে প্রচার করার জন্য নয়, নিজের মতকে প্রচার করার জন্য। কথা বুঝতে পেরেছেন? অনেক মহিলা দেখতে পাওয়া যায় স্টেজে বক্তব্য দিচ্ছে, আবার রেকর্ডিং করে ইউটিউবে আপলোড করছে। এগুলো বেপরদগি, বেহায়াই, এগুলো থেকে বাঁচতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য কোনো মহিলা বাড়িতে বসে কোনো মহিলাকে দিন শিক্ষা দেখ, পর্দার আড়ালে দেখ, জায়েজ। বা কোনো জায়গাতে পর্দার আড়ালে সিস্টেম করা আছে, গায়ের মাহরম পুরুষদের কোনো যাতায়াত নাই, সেই জায়গাতে শিক্ষা দেখ, ঠিক আছে। কিন্তু তারা বাড়ি থেকে বের হবে, যদি কোনো বিবাহিত মেয়ে গেল 40 দিনকার জন্য, তার স্বামী বাড়িতে আছে, তার স্বামীর যদি ইচ্ছা খয়েস হয় যে আমি আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করব, কোনো স্ত্রী তো স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারে না, তো দিনের দাওয়াত কি করে যেতে পারে? তো এগুলো জেহালত, এগুলো থেকে বাঁচবেন। যে জামাত এখন তৈরি হয়েছে তবলিগি জামাত, আকিদা বলে দিলাম, আকিদাই ঠিক নাই তো জামাতে যাওয়া কি করে ঠিক হবে? যারা লিখে রেখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর জ্ঞানের মতো পশু পাখিকেও জ্ঞান আছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, নবী মরে মাটির সাথে মিশে গেছে, তাদের সাথে আপনি তার জামাতে যদি যান, জাহান্নাম ছাড়া আপনি কিছু পাবেন না। আপনি বলবেন নামাজ শিখছি, রোজা শিখছি, নামাজ তো ইবলিসও পড়েছিল, ফারিস্তাদেরকে শিখিয়েছিল। তাহলে ইবলিস আদমের সম্মান না করে জাহান্নামে গিয়েছেন, তুমি তো যিনি আদমেরও নবী তার সম্মান করেন, তাহলে তোমার ঠিকানা কি হবে বলো? এজন্য আপনাকে বলতে চাই বেরাদর ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসে জুলুস করা যাবে কি যাবে না? দেখেন, আনন্দ প্রকাশ্য করা অনেক তরিকাতে যেতে পারে। সাহাবায়ে কেরাম রাসূল পাক মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, মুসলিম শরীফের হাদিস, ফাসাইদার রিজাল ওয়ান নিসা ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা গিয়েছেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর আসার খুশিতে, আগমনের খুশিতে আনন্দের মিছিল বের করেছেন, আর সকলের জবানে একটা নারা, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। বক্তব্যটা শেষ হতে যেতে দাও না গো। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর আগমনের খুশিতে সাহাবায়ে কেরাম মিছিল বের করেছিলেন, নাত পড়ছিলেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহে দাই। সুতরাং আপনারা, কি নাম? জাকির হোসেন সাহেব 500 টাকা, আপনি মোহাম্মদ সাইয়েদ সাহেব 500 টাকা। আল্লাহ কবুল করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রুজি রোজগারে বরকত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। এর জন্য মিছিল বের করে আনন্দ প্রকাশ্য করা সাহাবায়ে কেরামের তরিকাতে,
ডিজে ব্যবহার করবেন না, লাফালাফি গান বাজনা বাজাবেন না, ভদ্রভাবে দুরূদ শরীফ পড়তে পড়তে আল্লাহ রসুলের নামের স্লোগান দিতে দিতে, ইসলামের স্লোগান দিতে দিতে মিছিল বের করা, এটা 100% জায়েজ। এটা সাহাবায়ে কেরাম করেছেন। আর যেই দিন সাহাবা মিছিল বের করেছিলেন ওই তারিখ মুসনাদে আহমদের হাদিসে আছেন 12ই রবিউল আউয়াল ছিল। বলেন সুবহানাল্লাহ। তাফসিরে জামহাসির মধ্যে লেখা আছে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লেখা আছে, কোরআন পাকের আয়াত ফালাম্মা দাখালু আলা ইউসুফা ইলা আখিরিল আয়াত, উক্ত আয়াতের তাফসিরে লেখা আছে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হলেন, ইয়াকুব আলাইহিস সালাম তিনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তো ইউসুফ আলাইহিস সালাম নিজের বাপের আসার খুশিতে আনন্দতে 4000 সৈনিকের হাতে বড় বড় রেশমি পতাকা দিয়ে মিছিল বের করেছিলেন। আর জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কোটি কোটি রহমতের ফেরেশতা নিয়ে আসমানে মিছিল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতে লিখছেন, নবীর জন্মের দিনে ফারিস্তারা আসমান থেকে কাতার রূপে মিছিল বের করে করে জমিনে এসেছিলেন। এই জন্য সেই দিনে মিছিল বের করে আনন্দ প্রকাশ করা, এটাও সাহাবার তরিকা যারা প্রমাণিত। রোজা রেখে শুকরিয়া আদায় করা, মিছিল বের করে আনন্দ প্রকাশ করা, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আনন্দ প্রকাশ করা, নবী পাক এসেছেন এই ভালো কাজের মাধ্যমে আনন্দিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা 100% এটা জায়েজ। দেওবান্দীদের ফতোয়ার কিতাব ফাতাওয়া ফারিদিয়ার প্রথম খণ্ডের মধ্যে লেখা আছে জুলুস বের করা জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যাক, টাইম অনেক হয়ে গেল বাবা, আমি কোথাও 2 ঘন্টার বক্তব্য বেশি দিই না। তো আজকে এত দূর থেকে এসে 2 ঘন্টা দেখভাল না করে, মা বাপ যদি নারাজ থাকে, যতদিন মা বাপ নারাজ থাকবে জান্নাত যাবে না, ইবাদত কবুল হবে না। মা বাপের খিদমত করা হচ্ছে জরুরি, ফরজ, ওটা করতেই হবে। মা বাপ যদি নারাজ থাকে, নামাজ রোজা হজ যাকাত কিছুই আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির মা বাপ বেঁচে আছে আর সেই ব্যক্তি জান্নাত কামিয়ে নিতে পারলো না, ওর মতন হাসরের ময়দানে বেশি আর কেউ লজ্জিত হবে না। এখানে দিয়ে দেন, আমি ওই জান্নাত কামিয়ে নিতে পারলো না, তাহলে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি লজ্জিত হবে, পস্তাবে। কারণ মা বাপের খিদমত যেই ব্যক্তি করলো সেই ব্যক্তি জান্নাত নিজের নামে রেজিস্ট্রি করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনিল ইহসানা, মা বাপের প্রতি ইহসান করো, মা বাপের উপকার করো। সুতরাং কোনো ব্যক্তি যদি মা বাপকে খেতে না দেয়, মা বাপের দেখভাল না করে, সেই ব্যক্তি নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। অবিলম্বে পিতামাতার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। একটা শেষের খবর আপনাকে দিয়ে দিই বিরাদর ইসলাম, একটি কিতাব আপনাদের জন্য নিয়ে এসেছি, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহি নামাজ। বলার অনেক কিছু আছে, কিন্তু অনেক টাইম হয়ে গেল, আমাদেরকে অনেক দূর যেতে হবে, আপনাদেরকেও বাড়ি যেতে হবে। আর হযরত পীর সাহেব কিবলা চলে এসেছেন। হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহি নামাজ। অনেক জাল মৌলবি বেরিয়েছে, ইহুদি খ্রিস্টানদের দালালি করে আর বলে যে হানাফিদের নামাজ হলো জাল, বলে না? হাত ঝাড়া, পাও ঝাড়া, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া, গলা জোর করে আমিন বলা,